শিবদূতী, শিবত্বের বার্তা যে শক্তি বহন করে আনেন তাকেই এই চৈতন্যময়ী শক্তি বলা হচ্ছে। যে আমাদের ভিতরে থাকা যে জীবন, তিনি শিবদূতী। কারণ এই চৈতন্য আছে বলেই বারবার আমাদের কাছে ফুলফিলমেন্টের জন্য, শান্তির জন্য, আর কোনো কারণ নেই, বারবার আকুতি জাগে। সে যে কোনো মানুষই হোক না কেন, তখন তার প্রেরণাতেই কেউ বিবেকী হয়। বিবেক বা কাউকে বিচার শিখিয়ে দিয়ে তাকে বিবেকী করা যায় না। ব্যক্তিকে মূলত বিবেকী করে কে? আমাদের অন্তরস্থিত চৈতন্য শক্তি, যে বলছে জীবনে আমার শান্তি চাই, সেই জন্য বিবেক আসে। তো মা এই অম্বিকা রূপিণী, যিনি আমরা আলোচনা করেছিলাম, অম্বিকা মানে বালিকা, তিনি নিষ্পাপ নির্গুণা। যেমন বালিকা থাকেন, ঠিক তেমনি তিনি নিজে কিছু করছেন না। তার উপস্থিতি, অর্থাৎ আমাদের মধ্যে আমাদের এই জীবন ঊর্জার উপস্থিতিই শান্তির জন্য আকুতির কারণ। এবং ওই জীবনী শক্তিই যেন বিবেক হয়ে সামনে আসে এবং অসার ভাগগুলোকে জীবন থেকে রিমুভ করে। এই যে সার বেছে নেওয়া, অসারকে রিমুভ করা, ইনি হলেন গুরু শক্তি। একে ঈশান বলা হয়েছে। ঈশ অর্থাৎ ভগবত্তা, যিনি ঈশত্ব ধারণ করে আছেন তিনি ঈশান। এই জন্য শিব ধর্মরূপ ষাঁড়ের উপরে চড়ে আছেন। তিনি এই সমগ্র জগৎকে ধরে আছেন। আমাদের বুদ্ধি পুরো জগৎকে ধরে আছে। বুদ্ধিই তো বলছে, আমরা কালকে প্রেমেশানন্দজির কোটেশন গিয়েছিল, আমরা দেখলাম, বলছে এই বুদ্ধি বারবার বলছে আমি জীব। ওই বুদ্ধি যখন বলতে শুরু করে আমি শিব, তখন সেই শিবের যে দূত বা সেই দূতের যে কার্য তা সিদ্ধ হয়, শুম্ভ নিশুম্ভের নিধন হয়। তিনটে কথা মা বলে দিয়েছিলেন। যে কি? প্রথম বললেন ত্রৈলোক্যম ইন্দ্র লভতাম, ইন্দ্র ত্রৈলোক্যের আধিপত্য লাভ করুক। অর্থাৎ আমি নই, এই চৈতন্যই যে জীবনের অধিপতি তা হোক, এই আমিত্ববোধ সরে যাক জীবন থেকে। দ্বিতীয়, দেবা সন্তু হবির্ভুজ, আমরা আমাদের যে ভোগ, যাকে আমরা বলি আমি ভোগ করছি, এটা যখন দেখা যায়, মা দ্বিতীয় বললেন এই বোধ চলে যাক, আমি ভোগ করছি, আমি ভোক্তা, আমি কর্তা, এই বোধ চলে যাক। বোধ আসুক, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের গুণেই ভুক্ত হয়, ভোগ্য হয়। আচার্য শঙ্কর নির্বাণ ষটকমে বলেন, আমি না ভোগ্য, না ভুক্ত, না ভোক্তা, আমি কিছুই নই। তো বলছে তাহলে কি, যে কাহিনীর কথায় দেখলে দেবতা যেন তাদের হবিভাগ লাভ করে, অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয় যেন পুষ্ট হয়, তার তার মতো অহংভাবে পুষ্ট হয় না। আমরা খাওয়ার ফলে পুষ্ট হই, কিন্তু যখন খাওয়ার বিশেষ একটা খাদ্যের প্রতি ঝুঁকে পড়ি, তখন তা আমাদের কি হয়, আমাদের মধ্যে ক্ষোভ জন্ম দেয়। আমরা সেই জন্য পুষ্ট হই না। আমাদের কাছে এত কিছু আছে, কিন্তু আমরা পুষ্ট কেন হই না? কারণ আমরা মনে করি আমরা কর্তা, আমি অ্যাচিভ করেছি। আমরা নৈসর্গিকভাবে কিছু ভোগ করতে পারি না। আমরা আমাদের বাগানের ফুল দেখি, শুধু ফুল দেখি না। আমরা আমাদের বাড়ি দেখি, আমরা আশ্রয় দেখি না। তো মা বলছেন যে দ্বিতীয় আমার আদেশ, ইন্দ্রিয়গণ তার তার যা কাজ তা করুক, তুমি কর্তা হয়েও না। ঠিক আছে? তো দেবতা আবার, চোখ কান নাক আমাদের যত ইন্দ্রিয় আছে সব দেবতা, এরা আবার যে যার হবিভাগ ফিরে পাক। যাও গিয়ে বলো শুম্ভ নিশুম্ভকে। আর তৃতীয় বললেন, তোমরা কোথায় থাকবে তাহলে শুম্ভ নিশুম্ভ? বলছে তারা পাতালে প্রবেশ করুক। এই তৃতীয় আদেশ করলেন। অর্থাৎ এই যে আমি আমার, এই নিতান্ত একটা জড় ব্যাপার, এর মধ্যে কোনো চৈতন্য নেই। চৈতন্যময়ী আমি। এই আমি আমার শুধুমাত্র একটা উপরের খোলস, আবরণ। এর স্থান যেন নিম্নে হয়, নিচে হয়, এই যেন উপরে না উঠে আসে। তো এই তিনটে জিনিস বলে গুরু শক্তি বা বিবেককে পাঠানো হলো। মাথায় রাখতে হবে, শুম্ভ নিশুম্ভ মানে আমাদের অস্মিতা। অস্মিতা কখনো একা থাকে না, সব সময় এ সহস্র সহস্র ভাব, অ্যাক্টিভিটি, তার বিভিন্ন বহুমুখী যে রূপ তা নিয়ে পরিবৃত থাকে। আমরা আলোচনা করেছিলাম প্রথমে এই অধ্যায় অষ্টপাশ, হ্যাঁ, কালকেয়, উদায়ুধ, তারপরে মৌর্য, এরা সব দাঁড়িয়ে আছে অষ্টপাশ হয়ে। তো এদের কাছে যখন গেল, তাহলে এরা কি হলো? বলছে এরা শিবের কথা শুনে, উচিত গুরু বাক্য শুনে, উচিত বিবেকের ডাক শুনে তাতে গ্রহণশীল হওয়া, কিন্তু অহংকার
কখনোই তাকে গ্রহণ করতে পারে না। কিন্তু যখন এই উত্তর চরিত্রে সাধক আসে তখন তো অহংয়ের বিলয় হবেই, বিনাশ হবেই, এর কোনো আর বাকি কিছু থাকেনি। ভিতর থেকে যখন মাথায় রাখতে হবে আমরা কারণ শরীরের কথা বলছি, এখানে কোনো কর্তা বসে নেই। আমরা আলোচনা করেছিলাম যে কিছু করছে, স্থূল শরীরে করছে, সূক্ষ্ম শরীরে ভাবছি প্রথম আর দ্বিতীয়তে, তৃতীয়তে কিন্তু ঘটছে। তো যখন বিবেকের ডাক স্বতঃ ওঠে, আমরা আলোচনা করছি না, যেমন আমরা যে স্তরে কথা বলতে চাই বারবার, আমরা যেখানে যখন বলি যে ভিতর থেকে যখন আসবে, ভিতর থেকে আসার জন্য আমার কর্তাভাবের বিলোপ হয়ে যাওয়া খুব দরকার, নাহলে কিন্তু বুঝতে পারবো না কোনটা ভিতর থেকে আসার কোনটা আমি করছি। তো প্রথম চরিত্রে স্থূল জায়গা, যেটা আমরা মূলাধার চক্র বললাম, অ্যারেঞ্জ হয়ে গিয়েছে, নাহলে বুঝতে পারবো না যে আমি কোনটা করেছি এবং পরবর্তীকালে ভিতর থেকে কি আসছে। দ্বিতীয় সূক্ষ্ম কল্পনারও বিরাম হওয়া দরকার। শিষ্যের এমন অবস্থা হওয়া উচিত যে সে নিজে থেকে তো এফোর্ট দেয়ই না, সে কল্পনার মতো করেও কোনো আধ্যাত্মিক জগৎ রচনা করেনি। এতটা খালি হয়ে যখন কেউ নচিকেতার মতো যাবে, তখনই কিন্তু সে বুঝতে পারবে ভিতরে গুরুর ডাক কি, বিবেকের ডাক কি। এখন আমরা নর্মালি কি হয়, আমি কিছু বলছি, তোমরা কিছু শুনছো, তোমরা কিন্তু তোমাদের স্থূল কর্তৃত্ব এবং সূক্ষ্ম কর্তৃত্ব, মানে প্রথম এবং দ্বিতীয় চরিত্রকে কিন্তু আমার সাথে মেলাচ্ছ। যখন পুরো খালি হয়ে আসবে, দ্রৌপদীর মতো, যে আমার আর কিছু করার নেই, অল ডান, আমি যা যা চেষ্টা করার সব চেষ্টা করেছি, আগের দিন বলছিলাম আমি যা যা করার করে নিয়েছি। এই স্থিতি যতক্ষণ না আসছে, গুরু বলে যাবে। গুরু তো নানা মুখে আমাদের সামনে অনেক কথা বলে, কিন্তু আমরা কোনটা গ্রহণ করি, যেটা আমার সাথে মিলল। এই জন্য কখনো কখনো আচার্য রজনীশ বলেছে, তোমার গুরু তো তোমার অহংকারের নির্মাণ। প্রথম চরিত এবং দ্বিতীয় চরিত সিদ্ধ না হলে গুরুর বাণী না আমার বাণী বোঝা যাবে না। তো এই কারণ শরীরে যখন কেউ এসে পৌঁছিয়েছে, তখন সঠিক গুরুকরণ ঘটে। এর আগেও দীক্ষা হয়ে যেতে পারে কারোর, কিন্তু দীক্ষার প্রকৃত অর্থ সে ধারণা করতে পারবে না। বিবেকের ডাক আছে, ঠিক আছে, কিন্তু বিবেক বায়াস্ট হয়ে কথা বলছে কিনা ধারণা করতে পারবে না, এক এক সময় এক রকম মনে হতে শুরু করবে। তো এই কারণ শরীরে যখন ঈশান এসেছেন বার্তা নিয়ে, তখন এটা খুব কোর থেকে বেরোচ্ছে, ভিতর থেকে। এখানে কোনো ব্যক্তিত্ব নেই, এখানে কোনো রকমের মেন্টাল এবং ফিজিক্যাল হ্যাং আউট নেই যে আমি কোনো রকম একটা ড্রিম স্টেটে আছি, ভাবনা চিন্তা করছি, আমার ভালো লাগলো গুরু, তা নয়। একটা জায়গা থেকে উঠতে শুরু করেছে, যেই বাণীকে আর কাটা যায় না, যাকে অ্যাভয়েড করা যাবে না। কারণ ওটা আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, কারণ আমরা অ্যাভয়েড করতে চাই, কিছু নেব কিছু নেব না, কিছুটা এর থেকে নিলাম, কিছুটা ওর থেকে নিলাম, কিছুটা ওর থেকে নিলাম, কারণ আমি টাটকা আছি, নিজেকে পুষ্ট করছি। এখানে কিন্তু সাধক খালি হয়ে গেছে। এখানে তার কিন্তু বাহ্যিক এফোর্ট, প্রথমে মধুকৈটববধ অর্থাৎ স্থূল এফোর্ট শেষ হয়ে গিয়েছে, তারপরে মহিষাসুরবধ অর্থাৎ একদম কর্মের যে সঞ্চিত সংস্কার, তাও শেষ হয়ে গিয়েছে। শেষে শুধু তার কাছে এসে দাঁড়িয়েছে, আমরা শুরু করেছিলাম আলোচনা, একটাই জিনিসকে সে রেসপন্সিবল দেখছে, আমিও আমার, আমি আমার ছাড়া কিচ্ছু কারণ নেই ভালো মন্দ ঠিক ভুলের। এই জায়গা থেকে উত্তর চরিত্র শুরু হয়েছে। ফলে তার কাছে কিন্তু আর কোনো এফোর্ট নেই। এই অবস্থায় সমর্পণ হয়। তোমার কাছে অনেক কিছু থাকলে তুমি কি করে সমর্পণ করবে? ওই রিসোর্সগুলোকে তুমি কাজে লাগাবে। যখন তুমি দেখতে পাবে কিছু মাত্র নেই, আমি আর আমারই আছে মাত্র, তখন গিয়ে সমর্পণ ঘটে। এবং ওই স্তরে কিন্তু শিবদূতির কথা এসেছে। তো যখন বলছি অহংকারের বিলয়ের জায়গায় এসে গিয়েছে, তো মাথায় রাখতে হবে এইখানে কিন্তু কোনো কল্পিত বা কোনো রকমের বাহ্যিক রিসোর্স, ভাবনা চিন্তার জায়গা নেই। একদম বড় গভীর আঘাত, এই নিয়ে আলোচনা হয়েছে, বড় গভীর আঘাত। একদম দেখা যাবে না বাইরে থেকে, একদম বোঝা যাবে না সাধককে। সে আর 10 জনের মতো আচরণ করবে, কিন্তু সে ভিতর থেকে কোথায় তার ব্যক্তিত্ব একদম দুমড়ে মুছড়ে শেষ হয়ে যাচ্ছে যেটুকু ছিল। তো এতখানি অ্যাকসেপ্টেন্স, এই স্থিতি আসাই খুব দুর্লভ, উত্তর চরিত্রের সাধকের প্রবেশ করা। তো এখানে কি বলছে যে গুরুর সামনে তো এসেছে, বা সেই বিবেকের ডাক তো পেয়েছে, কিন্তু গুরুর শব্দকে ফলো করা চলে নর্মালি, তার উপলক্ষ বা তার লক্ষ্যকে নয়। ঠিক আছে, তো একদম কোর সংস্কারের বীজে সেখানেও আমাদের জিনিস এটা বসে থাকে। কারণ যা কিছু কারণ, তাই সূক্ষ্ম তাই স্থূল। শুধুমাত্র পার্থক্য কি, স্থূলে তুমি কিছু করতে পারো, সূক্ষ্মে কল্পনা করতে পারো, কারণে তুমি কিছু করতে পারো না। এই পুরো উত্তর চরিত্রের ব্যক্তি কিছু করতে পারবে না, তার সাথে ঘটবে, সে শুধু দ্রষ্টার মতো দেখবে। এই যে ভিতরে সে দেখতে পাবে, এখানে উদাহরণস্বরূপ বললে সে দেখতে পাবে যে গুরুর বাক্য তো শুনলাম,
কিন্তু ভিতরে কিছু আছে সহজভাবে যে শব্দটুকুনি শুনে নিয়েছে, এর অর্থের সাথে সাথে হাঁটতে রাজি নয়। তো এই শুম্ভ আর নিশুম্ভ কেন অর্থের সাথে হাঁটতে রাজি নয়? একটা সহজ উত্তর তার কাছে আসবে, এত কিছু নয় যে এটা ওটা সেটা, বলবে কারণ আমি আছি। আমিত্ব আছে মানেই মেশার সম্ভাবনা নেই। শুম্ভ আর নিশুম্ভ মানে আমি আর আমার আছে। সবকিছুর একটাই উত্তর, কি উত্তর? কেন এত গোলমাল? আমি আমার আছে। কেন এত সুখ অনুভব হচ্ছে? আমি আমার আছে। কেন দুঃখ? আমি আমার আছে। ঠিক তেমন কেন গুরুর বাক্যে চলতে পারছো না বা কেন বিবেকের ডাক শুনতে পারছো না? কোনো কারণ নেই যে সিচুয়েশন প্যাসিভ, এই সিচুয়েশন হয়তো আমার অ্যাডভার্স আছে অন্য কিছু, সে একটি উত্তর দেবে, কারণ আমি আমার আছে।